আমরা পিতৃসূত্রে মুসলমান হয়েছি, বাই বর্ন মুসলিম আমরা, কিন্তু প্র্যাকটিসিং মুসলিম হতে পারে নাই। আমাদের ঈমান নিয়ে যাচাই বাছাই করা দরকার। এই যে বিভিন্ন পূজায় গিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন, শারদীয় শুভেচ্ছা, শুভেচ্ছা শব্দের মিনিংটা কি? শুভ ইচ্ছা মানে আপনি তার কল্যাণ কামনা করছেন, তার এই কাজকে অ্যাপ্রিশিয়েট করছেন, সাপোর্ট করছেন। আপনার ঈমান থাকে কোথায়? আপনার গায়রত থাকে কোথায়? আপনার আত্মমর্যাদাকে আপনি বিকিয়ে দিচ্ছেন। আপনার দ্বীনি আত্মমর্যাদা, ঈমানি আত্মমর্যাদা আপনার চলে গেছে। আপনার ঈমান কতটা আছে? নেতৃত্বের নামে কিসের গণতন্ত্র? গণতন্ত্র দিয়ে ইসলাম তো কোনো কায়েম হতে পারে না। এটা পচাগান্দা মতবাদ, এটা দিয়ে ইসলাম কায়েম হয় না। ইসলাম একমাত্র ইসলামী খেলাফার মাধ্যমেই কায়েম হতে পারে। অন্য কোনো বিকল্প পথ এবং পন্থা ইসলাম কায়েম হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যে শরীয়ত নিয়ে আসছেন, তার আনিত সেই দ্বীন এবং শরীয়তের পূর্ণাঙ্গ আনুগত্য ছাড়া আমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবো না। কিতাবুল হুজ্জা নামক কিতাবের ভেতরে একটি হাদিস আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুমা থেকে নবীজি ইরশাদ করছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বিহি। তোমাদের মধ্যকার কোন উম্মত ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে আমার আনিত দ্বীন এবং ধর্মের শরীয়তের পূর্ণাঙ্গ অনুসারী না হবে। তাহলে রাসূলের আনিত ধর্ম ইসলামের পূর্ণাঙ্গ অনুসারী হওয়া লাগবে, না হলে পূর্ণাঙ্গ মুমিন হতে পারবো না। এখন তো আমাদের ঈমান কত জায়গায় আমরা দেখিয়ে দিচ্ছি, কত জায়গায় ঈমানকে ধ্বংস করে দিচ্ছি। যেটায় সেটায় যে সাম্প্রদায়িকতার নামে, সম্প্রীতির নামে, অন্যান্য ধর্মের প্রতি সিম্পিতি আর ভালোবাসা প্রকাশের নামে নিজের ঈমানকে কোথায় হারিয়ে ফেলছে আমরা কেউ চিন্তাও করছি না। অনেকেই মন্দিরে গিয়ে কত ধরনের বক্তব্য দিচ্ছে, নাউযুবিল্লাহি মিন যালিক। ওদের ঈমান নিয়ে যাচাই বাছাই করা দরকার। মুহতারাম হাজিরিন, আমরা শুধু মুসলমান হয়েছি, মুসলমানের ঘরের মুসলমান, আমরা পিতৃসূত্রে মুসলমান হয়েছি, বাই বর্ন মুসলিম আমরা, কিন্তু প্র্যাকটিসিং মুসলিম হতে পারে নাই। প্র্যাকটিসিং মুসলিম হলে আমার জানা থাকা দরকার ছিল, আমি কম বেশি আমার নামাজ ভঙ্গের কারণ জানি, কম বেশি ওযু কিসে ভঙ্গ হয়ে যায় চলে যায় সেটা জানি, আমার রোজা কিসে থাকে বা চলে যায় সেটা আমি কিছুটা হলেও জানি। কিন্তু ঈমানদার যে আমি নিজেকে দাবি করছি, আমার ঈমান আসলে ঈমানের ভেতরে ঈমান আছে কিনা সেটা একবার আমরা জাস্টিফাই করে দেখি না। অথচ আমার ঈমান হলো মুহূর্তে নিমিষে সামান্য জিনিসে চলে যাচ্ছে। মুহতারাম হাজিরিন, আমাদের ঈমান নিয়ে যাচাই বাছাই করা দরকার। এই যে বিভিন্ন পূজায় গিয়ে সম্প্রীতি জানাচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন, শারদীয় শুভেচ্ছা, শুভেচ্ছা শব্দের মিনিংটা কি? শুভ ইচ্ছা মানে আপনি তার কল্যাণ কামনা করছেন, তার এই কাজকে অ্যাপ্রিশিয়েট করছেন, সাপোর্ট করছেন। আপনার ঈমান থাকে কোথায়? আপনার গায়রত থাকে কোথায়? আপনার আত্মমর্যাদাকে আপনি বিকিয়ে দিচ্ছেন। আপনার দ্বীনি আত্মমর্যাদা, ঈমানি আত্মমর্যাদা আপনার চলে গেছে। আপনার ঈমান কতটা আছে? নেতৃত্বের নামে কিসের গণতন্ত্র? গণতন্ত্র দিয়ে ইসলাম তো কোনো কায়েম হতে পারে না। এটা পচাগান্দা মতবাদ, এটা দিয়ে ইসলাম কায়েম হয় না। ইসলাম একমাত্র ইসলামী খেলাফার মাধ্যমেই কায়েম হতে পারে। অন্য কোনো বিকল্প পথ এবং পন্থা ইসলাম কায়েম হতে পারে। রাষ্ট্র ক্ষমতা হাসিলের উদ্দেশ্যে, জনগণের ভালোবাসা পাওয়ার উদ্দেশ্যে, সাপোর্টার একটা সামান্য ভোটের সাপোর্ট পাওয়ার জন্য আপনি দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন, হিন্দুদের পূজায় গিয়ে নিজের ঈমান বিক্রি করে দিচ্ছেন। সাবধান হওয়া দরকার। নবীজির ভবিষ্যৎবাণী, কিয়ামতের আগে একটা মুহূর্ত এমন আসবে যে আমার উম্মতের মুসলমানরা তারা মুশরিকদের সাথে মিশে যাবে, তারা পূজায় লিপ্ত হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যেন আমাদের ঈমানকে হেফাজত করেন।